নতুন বছরের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন। একটা বছর আমাদের থেকে অতিবাহিত হয়ে গেল, নতুন বছর শুরু হয়েছে। তো একজন ইমানদার হিসাবে আমি আমার হায়াতকে কিভাবে মূল্যায়ন করব? আমার অতীতে চলে যাওয়া হায়াতকে আমি কিভাবে মূল্যায়ন করব? সামনের হায়াতকে আমি কিভাবে মূল্যায়ন করব? এই হায়াতকে, অতীত আর বর্তমান ভবিষ্যতে হায়াতকে যদি আমি মূল্যায়ন করতে পারি, তবে হায়াতের মূল্যায়ন, যথাযথ মূল্যায়নটাই আমার দুনিয়ার জীবন সফল, আখিরাতের জীবন সফলতা আনবে। আর এই হায়াতকে যদি আমি যথাযথ মূল্যায়ন করতে না পারি, এই দুনিয়ার হায়াত আমার বরবাদ হয়ে যাবে, আখিরাতের জীবনটা আমার ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার হায়াতকে যদি আমি মূল্যায়ন করতে পারি, তাহলে আমার দুনিয়াও সফল হবে, আখিরাতও সফল হবে। আর দুনিয়ার হায়াতকে যদি আমি মূল্যায়ন করতে না পারি, আমার দুনিয়ার হায়াতটাও হবে বরবাদ, ধ্বংস, আখিরাতের জন্য চিরশাস্তি, জাহান্নাম আমার জন্যই অপেক্ষা করতেছে। এই হায়াতের জিন্দেগি আবু জেহেল পেয়েছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দুনিয়ার হায়াতের জিন্দেগিকে মূল্যায়ন করছেন ঈমান, আমল, তাকওয়া সহ যাবতীয় নেক আমল যেইভাবে দুনিয়ার হায়াতকে মূল্যায়ন করতে হয় সেইভাবে করেছেন, যার কারণে তিনি শুধু সফলই নয়, বরং পরকালে জান্নাতি হওয়ার সুসংবাদ দুনিয়া থেকেই পেয়েছেন। পক্ষান্তরে আবু জেহেলের দিকে যদি তাকাই, সেও একটি লম্বা হায়াত পেয়েছিল। এই হায়াতের মধ্যে যেভাবে যে ঈমান, যে আকীদা, যে বিশ্বাস, যে আমল করা দরকার ছিল, সে আমল না করে বরং ইসলামের সাথে শত্রুতা, রসুলের সাথে শত্রুতা, সাহাবাই কেরামের সাথে শত্রুতার করার কারণে হায়াতকে সে যথাযথ মূল্যায়ন করতে পারে নাই, যার কারণে সে দুনিয়া থেকেই জাহান্নামী। এখন আমি আর আপনি নিজেকে প্রত্যেকের নিজের মনকে জিজ্ঞাসা করি, আমাকেও আল্লাহ তাআলা একটা হায়াত দান করছেন, এই হায়াত থেকে আমি আবু বকরের মতো সাফল্যমণ্ডিত করব? আমি কি আমার হায়াতকে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের জীবন যেভাবে পরিচালিত হয়েছে সেভাবে পরিচালিত করে দুনিয়া থেকে জান্নাত অর্জন করতে পারবো? নাকি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন এ জাতীয় বেঈমান কাফেরদের মতো আমি আমার দুনিয়ার জীবনকে পরিচালিত করব? সিদ্ধান্ত আমাকে নিতে হবে। এই হায়াত একসময় শেষ হয়ে যাবে। এই হায়াত কারো জন্য স্থায়ী থাকবে না, হায়াত শেষ হবেই। কিন্তু হায়াতটা আমি কোন কাজে ব্যয় করতেছি, কোন কাজে ব্যয় করা উচিত ছিল, এটা ভাবার বিষয়। ঘড়ি আমার সামনে প্রতিদিন, প্রতি রাত, প্রতি ঘন্টায় টিক 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 করে আওয়াজ দিতেছে। কি বলতেছে? ঘড়ি আমাকে প্রতি সেকেন্ডে এই কথা বলতেছে, দেখো আমি কিন্তু তোমার দাদার যুগেও ছিলাম, তোমার বাবার যুগেও ছিলাম, তোমার যুগেও আছি, তোমার সন্তান, তোমার পরবর্তী প্রজন্মের সঙ্গেও থাকবো। কিন্তু তুমি চিন্তা করো, তুমি থাকবা কিনা। আমার দাদার যুগেও কিন্তু সময় ঘড়ি ছিল। যেই ঘরে আমার দাদা বসবাস করছেন তিনি একসময় চলে গিয়েছেন, বাবা আসছে, বাবা বসবাস করে চলে গেছেন, এখন আমি অবস্থান করতেছি, আমিও এক সময় চলে যাব, আমার সন্তান, আমার নাতিপুতির এই অবস্থান করবে, আমি দুনিয়াতে থাকতে পারবো না। কিন্তু আমি কি নিয়ে দুনিয়া থেকে যাচ্ছি, আমার হায়াতকে আমি কিভাবে মূল্যায়ন করতেছি, আর কিভাবে মূল্যায়ন করা উচিত ছিল? এই জন্য আমাদের প্রত্যেকের চিন্তাশীল হওয়া উচিত, প্রত্যেকেই এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। দুনিয়ার ব্যাপারে আমরা দেখি একটা সময় অতিবাহিত হয়ে দ্বারা একজন ছাত্র 1 বছর অতিবাহিত হয়ে গেলে সে 1 বছর পরে নতুন ক্লাসে আসে। একজন চাকরিজীবী 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে সে যেই পোস্টে থাকে তার পরও 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার কারণে তার গ্রেড বেড়ে যায়, বেতন বেড়ে যায়, প্রমোশন হয়, বিভিন্ন উপকারিতা সে দুনিয়ার চাকরির জীবনে পেতে থাকে। একজন ছাত্র তার বছর অতিবাহিত হয়ে দ্বারা তার জীবনে সফলতা আসে, একজন চাকরিজীবী তার 1টা বছর অতিবাহিত হওয়ার দ্বারা তার চাকরি জীবনে সফলতা আসে, একজন ব্যবসায়ী তার ব্যবসায়ী জীবনে 1টা বছর অতিবাহিত হওয়ার কারণে তার ব্যবসার জীবনে সফলতা আসে। একজন ইমানদার হিসাবে 1টা বছর অতিবাহিত হয়ে যাওয়ার দ্বারা আমার জীবনে সফলতা আসলো কি না, এটা আমার ভাবার বিষয়। এখন আমি চিন্তা করি আমার 1টা বছর আমার জীবন থেকে, হায়াতের থেকে অতিবাহিত হয়ে গেল, এই হায়াতটা যে অতিবাহিত হয়ে গেল, এই হায়াতটা আমার কি কাজে অতিবাহিত হলো? যদি আমি আমার নিজের মনকে প্রশ্ন করি,
যে একটা বছর যে আমার হায়াত থেকে চলে গেল, এই এক বছরে যে পরিমাণ নামাজ ছিল, এই নামাজটা পড়ার পরিমাণ বেশি না না পড়ার পরিমাণ বেশি? আমার উপরে যে রোজা ফরজ ছিল, রোজা রাখার পরিমাণ বেশি নাকি না রাখার পরিমাণ বেশি? আমার উপরে যে জাকাত ফরজ হয়েছিল, জাকাত দেওয়ার পরিমাণ বেশি নাকি না দেওয়ার পরিমাণ বেশি? আমার উপরে হজ ফরজ হয়েছিল, হজ করার পরিমাণ বেশি নাকি না করার পরিমাণ বেশি? আমার পকেটে যে ইনকাম, আমার পকেটে যে সম্পদ, আমার নামে যে সম্পদ অর্জিত হয়েছে, এই সম্পদের মধ্যে হালালের পরিমাণ বেশি না হারামের পরিমাণ বেশি? আমার কোরআন তেলাওয়াতের পরিমাণ বেশি নাকি পত্রিকা পড়ার পরিমাণ বেশি? আমার জিকির, আল্লাহর জিকির করার পরিমাণ বেশি ছিল নাকি ফেসবুক ইউটিউব নিয়ে সময় কাটানোর পরিমাণটা বেশি ছিল? এভাবে যদি আমি আমার অতীতের হায়াতকে নিয়ে চিন্তা করতে থাকি, তাহলে আমার বুঝে আসবে আমার অতীতের বছরটা আমার দুনিয়ার জীবনে আসার ক্ষেত্রে সফল না বিফল। প্রত্যেকেই কিন্তু তার হায়াতকে মূল্যায়ন করার কারণে চাকরিজীবী চাকরিতে প্রমোশন হচ্ছে, ব্যবসায়ী তার ব্যবসার সম্পদ বৃদ্ধি হচ্ছে, ছাত্রদের জীবন সুন্দরের দিকে যাচ্ছে, প্রত্যেকেই তার জীবন সুন্দরের দিকে যাচ্ছে। কিন্তু আমি একজন মুসলিম, আমার জীবন কোন দিকে যাচ্ছে? আমি কি জান্নাতের দিকে ধাবিত হচ্ছি নাকি জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি? আমার দুনিয়ার কথাবার্তা চলাফেরা, আমার দুনিয়ার জীবনে যত কথা আমি বলছি, এই কথার ভিতরে সত্যর পরিমাণ বেশি নাকি মিথ্যার পরিমাণ বেশি? প্রতারণার পরিমাণ বেশি নাকি সুপরামর্শের পরিমাণ বেশি? গীবতের পরিমাণ বেশি নাকি প্রশংসার পরিমাণ বেশি? অহংকারের পরিমাণ বেশি নাকি বিনয়ের পরিমাণ বেশি? এইভাবে যদি আমি আমার নিজের জীবনের অতীতের জীবন নিয়ে যদি আমি চিন্তা করতে থাকি, গবেষণা করি, যাচাই বাছাই করি, তাহলে আমার জীবনটা আবু জেহেলের দিকে যাচ্ছে নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আমার জীবন অতিবাহিত হচ্ছে? আমার মডেল কে? আমার দুনিয়ার জীবন অতিবাহিত করার মডেল কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, নাকি শয়তান আর শয়তানের পদাঙ্ক অনুসারী? বেঈমান কাফেররা কি আমার জীবন অনুসারী? তাদের জীবনে নামাজ নাই, তাদের জীবনে হালাল হারামের কোনো বিবেচনা নেই, তাদের হায়াতের কোনো মূল্যায়ন নাই, ইচ্ছা মতো যখন যা চাচ্ছে সে সেটাই করতেছে। আমি একজন মুসলিম হিসেবেও কি সেটাই করতেছি? এভাবে যদি আমি আমার জীবনকে অতিবাহিত করি, তাহলে আমার জীবনটা কিন্তু সুন্দর হবে না। এজন্য বছরের শেষ আরেকটা বছরের শুরুতে আমার অতীতের জীবন নিয়ে গবেষণা করা দরকার, চিন্তা করা দরকার। এই চিন্তা আর গবেষণার জন্যই সময়ের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এটা সূরায় নাজিল করছেন, ওয়াল আসর, তোমরা সময়ের কসম, সময়ের শপথ করে বলতেছি, তোমরা তোমাদের দুনিয়ার হায়াতকে গুরুত্ব দাও। দুনিয়ার হায়াতকে যে যত বেশি গুরুত্ব দিয়েছে, সময়কে যত বেশি গুরুত্ব দিয়েছে, তার দুনিয়ার জীবনটা তত সফল হয়েছে। আর যারা দুনিয়ার যে হায়াতকে, সময়কে গুরুত্ব দেয় নাই, সে যত ভালোই হোক না কেন, তার জীবন সফল নয়। একটা ছাত্রকে যদি বলা হয়, সে একটা পরীক্ষার্থী, পরীক্ষা দিবে, একটা নির্দিষ্ট বিষয়ের উপর তাকে পরীক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে, সে পরীক্ষার যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর ছোটস্থ মুখস্থ করে ফেলছে। আগামীকাল সকাল 9টায় তার পরীক্ষা। তখন সে চিন্তা করলো যে এই সাবজেক্টের সমস্ত প্রশ্নের উত্তর আমার ছোটস্থ, এমন কোনো প্রশ্নের উত্তর নাই যেটা আমার জানা নাই। অতএব যাই না, 9টায় পরীক্ষা, আমি একটু যাই। এই ঢিলিমিলি করতে 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 1 ঘন্টা 2 ঘন্টা, 9টা 10টা 11টা 12টা, এই সময় সে যদি যায় আর স্যারকে যদি বলে, স্যার এমন কোনো প্রশ্নের উত্তর নাই যেটা আমার জানা নাই, আমার পরীক্ষাটা নিয়ে নেন। আপনারা কি বলেন, স্যার কি তার পরীক্ষা নিবে? না, নিবে না। তাহলে কি সে পাস না ফেল? সে ফেল। এই যে ফেলটা যে করলো, এই প্রশ্নের উত্তর জানা না থাকার কারণে নাকি সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে? তো সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে জানা থাকার পরেও পরীক্ষার সময়ের মূল্যায়ন না করার কারণে তার সকল প্রশ্নের উত্তর জানা থাকা সত্ত্বেও সে ফেল। ঠিক অনুরূপভাবে একজন ব্যবসায়ী, একজন ইমানদার, একজন ব্যবসায়ী, তাকে একটা নির্দিষ্ট পরিমাণ পুঁজি দেওয়া হলো। সেই পুঁজিকে যখন সে যথাযথভাবে প্রয়োজন মতো সময়ের গুরুত্ব দিয়ে যথাযথ নিয়ম পদ্ধতির মাধ্যমে যখন বিনিয়োগ করবে, এই বিনিয়োগটা তার এক সময় এত বেশি হয়ে যাবে যে সম্পদ পুঁজির চেয়ে 1000 গুণ বেশি হয়ে যাবে। আরেকজন ব্যবসায়ী এই পরিমাণ পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলো, কিন্তু সে ব্যবসার নিয়ম লঙ্ঘন করলো, সময়ের গুরুত্ব দিল না, সিজনের গুরুত্ব দিল না, যার কারণে সে 1 বছর পরে দেখা যাবে তার লাভ তো দূরের কথা, পুঁজি আর মূলধনই নেই। কেন? দুইজন ব্যবসায়ী ব্যবসা শুরু করছে ঠিক, কিন্তু তারা ব্যবসার যথাযথ গুরুত্ব, সময়ের মূল্যায়ন করে নাই।
ঠিক অনুরূপভাবে আমারও 60 বছরের জিন্দেগি, আরেকজনেরও 60 বছর জিন্দেগি। একজন 60 বছর নামাজ পড়ে পড়ে অতিবাহিত করলো, রোজা রেখার মাধ্যমে অতিবাহিত করলো, জাকাত দেওয়ার মাধ্যমে অতিবাহিত করলো, ভালো কাজের মাধ্যমে সে তার হায়াতকে অতিবাহিত করলো। আরেকজন 60 বছরের জিন্দেগি পাইল, কিন্তু সে এই হায়াতকে অনর্থক, অশ্লীল, বেহায়াপনা, উদাসীনতার মাধ্যমে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে 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 অতিবাহিত করলো। দুইজনই নির্দিষ্ট সময় মরে গেল, কিন্তু একজনের ঠিকানা জান্নাত, আরেকজনের ঠিকানা জাহান্নাম। কেন? একজন সময়ের মূল্য দিয়েছে, আরেকজন সময়ের মূল্য দিয়ে নাই। আমি কোন দলে? আজকে আমার বয়স 30, 40, 50, 60, যে যে বয়সে আছি সে বয়সের দিকে লক্ষ্য করে যদি নিজের মনকে বুঝাই, চিন্তা করি যে আমি আমার হায়াতকে, আমি আমার সময়টাকে কোন কাজের দিকে বিনিয়োগ করতেছি, কোন কাজে অতিবাহিত করতেছি, এটা যদি আমি আমার নিজের মনকে যদি প্রশ্ন করি, তাহলে আমার মন বলে দিবে যে আমি আসলে সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হয়ে জান্নাতের দিকে যাচ্ছি, নাকি আমার আদর্শ বেঈমান কাফের আবু জেহেল, আবু লাহাব, আমি জাহান্নামের দিকে আগাচ্ছি। ফাঁসির আসামি, তার যদি বলা হয় 2 বছর পরে ফাঁসি, 1টা বছর অতিবাহিত হয়ে যাওয়ার সাথে সাথেই তার পেরেশানি, চিন্তা, কষ্ট আগের তুলনায় অনেক গুণ বেড়ে যাচ্ছে। আরে 1 বছর পরে আমার মৃত্যু, আরে 1 মাস পরে আমার মৃত্যু, 15 দিন পরে আমার মৃত্যু। যত দিন ঘনায় আসবে তার পেরেশানি, চিন্তা, কষ্ট, বেদনা আরো বাড়তে থাকবে, বাড়তে থাকবে। অথচ আমাদের জীবন থেকে একটা হায়াত, 1টা বছর অতিবাহিত হয়ে গেল, আমরা এটাকে আনন্দ উল্লাসের মধ্যে অতিবাহিত করতেছি। আরে ফাঁসির আসামি তো জানে যে 1 তারিখে আমার ফাঁসি, 1 তারিখের আগে হবে না, কিন্তু আমি ইমানদার, আমি তো জানি না আমার হায়াত 1 মাস আছে না 10 দিন আছে না 1 মুহূর্ত আছে, আমি তো জানি না। 1টা বছর অতিবাহিত হয়ে যাওয়া এটা আমার জন্য আনন্দের নয়, এটা আমার জন্য কষ্টের, আমার জন্য পেরেশানির, আমার জন্য হিসাব আর যাচাই বাছাই করার সময়। আনন্দ তো আমি করতে পারি না, আমার তো আখিরাত আছে। বেঈমান কাফিররা নিজের 1টা বছর অতিবাহিত হয়ে যাওয়াকে আনন্দ উল্লাসের বস্তু বানাইছে, কিন্তু আমি ইমানদার, আমি 1টা বছর অতিবাহিত হয়ে যাওয়াটাকে আনন্দের বলতে পারি না। আমি চিন্তা করতে পারি, আরে 1টা বছর যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমার তওবা হয়েছে কিনা, আমি অতীতের গুনাহ থেকে তওবা করছি কিনা, আমি আমার হায়াতকে যেইভাবে অতিবাহিত করার দরকার ছিল, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা দিন, রাত, মাস, সপ্তাহ, সব কিছুকে আমি আল্লাহ, আল্লাহ রসুলের আদর্শ মতে পরিচালিত করছি কিনা, এটা হিসাব দেওয়ার সময়, হিসাব নেওয়ার সময়, যাচাই বাছাই করার সময়। একজন ইমানদার কখনো উদাসীন হতে পারে না। সেই হিসেবে আমরা আমাদের জীবন থেকে 1টি বছর অতিবাহিত হয়ে গেল, আমি আমার জীবন 1টি বছরে অতিবাহিত হওয়ার দ্বারা আমি আমার জীবনের চিন্তা, গবেষণা, যাচাই বাছাই করব, আসলে যেভাবে অতিবাহিত করা উচিত ছিল সেভাবে আমি করতে পারছি কিনা।